শুভ সকাল সম্মানিত দর্শকবৃন্দ। আমি কিছুদিন আগে এই ছোট সবজি বাগানের একটা ভিডিও বানিয়েছিলাম। এখন একটু গাছগুলো একটু বড় হওয়ার পরে একটা ভিডিও বানাচ্ছি। দেখুন গাছগুলো আগের থেকে অনেক বড় হয়েছে। এখানে আজকে কিছুটা পালং শাক তুলে নেওয়া হয়েছে এবং ধনেপাতাও তুলে নেওয়া হয়েছে। আমাদের বিশেষত এখানে দেখা যাচ্ছে যে টমেটো গাছ, বেগুন গাছ, এগুলো একটু ভালো হয়েছে। ইতিমধ্যে যেটা করেছি সেটা হলো, আমরা প্র্যাকটিক্যাল এগুলো বলছি, থিওরিটিক্যাল কিছু নয়। সেটা হচ্ছে যে ইতিমধ্যে আমি যেটা করেছি সেটা হচ্ছে খোল পচা, তারপরে এর সঙ্গে পেঁয়াজের খোসা ভেজানো, কয়েকদিন ভিজিয়ে রেখে তার মধ্যে কলার খোসা ভেজানো, এই তিনটেকে একত্রিত করে আমি এখানে দিয়েছি। দেওয়ার পরে দেখছি গাছগুলোর গ্রোথটা আরও ভালো হচ্ছে। এবং এদিকে আরেকটি একই রকমভাবে একটা কন্টেনারে বেগুন গাছ লাগানো হয়েছে, টমেটো গাছগুলো এমনি হয়েছে। এখানে লঙ্কা গাছ, এখানে একটা কুমড়ো গাছ, এখানে বেগুন গাছ, এখানে লঙ্কা গাছ, গাছ, টমেটো গাছ, এখানে লঙ্কা গাছ, টমেটো গাছ, এগুলো আস্তে আস্তে ভালো হচ্ছে। এই ক্ষেত্রের মধ্যে আরও যেটা দেখা যাচ্ছে, এইখানে একটা কিছু সংখ্যক গাছ দেখা যাচ্ছে, লাল শাক, পুঁই শাক, এগুলো সমস্ত এখানে হয়ে গেছে। এছাড়াও এই ক্ষেতটার মধ্যে আরেকটা পাশে আরেকটা ক্ষেত করা হয়েছে, যেখানে অন্যান্য বিশেষ করে বিনসগুলো বেড়ে উঠেছে, একটু একটু করে ফুটেছে। পুঁই শাক গাছ আছে এবং অন্যান্য আরও কিছু ধনেপাতার গাছ লাগানো আছে, সেগুলো হবে কিছুদিনের মধ্যেই। আমার এর পরবর্তী পর্যায়ে যেটা পরিচর্যার করার ইচ্ছা আছে সেটা হচ্ছে এখানে খোল পচিয়ে দেবো। আজকে খোল ভাইপে যাবো, খোল পেঁচানো জল আজকে ভেজাবো, 5-6 পরে ওগুলো এখানে দিয়ে দেবো। আর এই বেগুন গাছগুলোর মধ্যে দেবো আজকেই দেবো হচ্ছে এই বেগুন গাছগুলোর মধ্যে আজকে দেবো তোমার হাড় গুঁড়ো দিয়ে দেবো। এই বেগুন গাছগুলোর মধ্যে, এই লঙ্কা গাছগুলোর মধ্যে, এগুলোর মধ্যে হাড় গুঁড়ো দেবো। আর কিছু দেবো না, দিয়ে মাটি করে চাপা দিয়ে দেবো, তারপর জল দিয়ে দেবো। আমি এই জল কিন্তু রেগুলার দিচ্ছি না এই গাছগুলোতে, এগুলো জল দিই না, কারণ জলটা দেওয়া হয় আর যখন মাটির শুকনো দেখা যায় একটু শুকিয়ে যাচ্ছে তখনই জল দেয়। আমার এটা অভিজ্ঞতা, যে জল বেশি দিলে গাছ কখনোই বাড়ে না। জল একটা সীমাবদ্ধতা আছে জলের। জলে একটা জিনিস আমি আগে জেনেছি, জল দিয়ে যতটা বেশি দিয়ে যতটা ক্ষতি হয়, কম দিয়ে কিন্তু অতটা ক্ষতি হয় না। সেই জন্য জল আমি খুব পরিমাপ করে দিচ্ছি, এবং তার ফলে দেখা যাচ্ছে গাছগুলোর গ্রোথটা কিন্তু অনেক ভালো হচ্ছে, কোনো গাছই মরে যাচ্ছে না। পরবর্তী ভিডিও আমি আপনাদের দেখাবো পরবর্তীকালে কিছুদিনের মধ্যেই। আপাতত আমি এখানেই ভিডিওটা শেষ করছি।